15 দিন 15 দিনে প্রথম ডিম পাইছি। আমার দেখেন ডিমটা বেশি এটা না করলাম আমি, কিন্তু আমি সম্পূর্ণ দেশি খাবার ন্যাচারাল খাবারের জন্য, কিন্তু আমি ওষুধ দিয়ে বা ভিটামিন খাওয়াই আর ডিম কিন্তু সাইজ করে নিই। ভিডিও করার আগে অন্তত পক্ষে 10 বার খামারি ভাইকে বলি যে প্রত্যেকটা কথাই সত্যর সঙ্গে বলবেন, সেটা লস হোক বা লাভ হোক, আর বাকিটা খামারি ভাই জানে। আর মেন যেটা আমরা তুলে ধরার চেষ্টা করি সঠিক তথ্যগুলো। নোংরাভাবে রাখা যাবে না হাঁস। যতই মানুষ বলে হাঁস পানির জাতীয় বা কেদার জিনিস, ওটা ভুল কথা। সব জিনিসেরই আরাম বেরাম আছে, বুঝছেন? এই এই জিনিসটা আমি বললাম যে কেদার, হাঁস তো কেদাতেই থাকে, তাই বলে আমি কেদাতে কিন্তু রাখতে পারবো না। ওর কিন্তু জায়গা শুকনোর দরকার আছে। যে আমি বিদেশ থেকে যেভাবে চলতাম তার থেকে ভালো চলতেছি, ভালো চলতেছি। হ্যাঁ, দেশে থেকে তা কিন্তু আমি কিন্তু অলটা আমি ঘুরে বেড়াই। 3 টাইম খাবার দেওয়া লাগে হাঁসের। 3 টাইম খাবার দিয়ে আমার বেশি হলে 3 টাইমে 3 ঘন্টা আমার যায়। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন সুপ্রিয় দর্শকবৃন্দ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি একজন প্রবাসী হাঁস খামারে, এখন দেশে এসে হাঁস খামারের সঙ্গে জড়িত হয়েছেন এবং হাঁস খামার করে ভালো একটা সফলতা তিনি করতে পারছেন। আজকে আমরা আসছি রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন হাট গ্রামে। এখানে মোহাম্মদ জসিম ভাই 12 বছর সৌদি আরব থেকে দেশে এসে এখন হাঁস খামার করেছেন এবং হাঁস খামার করে ভালো একটা সফলতার মুখ তিনি দেখতে পেয়েছেন। আজকে আমরা জসিম ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি হাঁস খামার করে কীভাবে সফলতা অর্জন করতে পেরেছেন এবং এই খামারটি সম্পূর্ণ আবদ্ধভাবে তিনি লালিত পালিত করতেছেন। আবদ্ধ হাঁস খামার করে অনেকেই সফলতা অর্জন করতে পারতেছেন না, অনেকেই করতে পারতেছেন। তো সেই সফলতা করতে পারার মধ্যে আমরা জসিম ভাইকে আজকে পেয়েছি। তার কাছ থেকে আমরা আজকে বিস্তারিত শুনবো তিনি কিভাবে অভিজ্ঞতাটা অর্জন করলেন এবং হাঁস খামার থেকে সফলতা পাওয়ার মূল কারণগুলো। আসসালামু আলাইকুম জসিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিদেশ হ্যাঁ, সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে ছিলাম 12 বছর ছিলাম। 12 বছর। হ্যাঁ, 12 বছরে আপ ছিলাম আর কি। হ্যাঁ, সম্পূর্ণ আবদ্ধভাবে এইটুক জায়গার ভিতরে আমি হাঁস করতেছি। এখন আপনার হাঁস আছে কত পিস? আমি প্রথমেই বলি, আমার হাঁস হলো প্রথমে আমি উঠেছিলাম 400 পিস। প্রথম আনছিলাম 400 পিস, তার ভিতরে আমি অ্যাডাল করে 200 পিস, মোট আনছিলাম 400 পিস। তারপর থেকে আমি অ্যাডাল করে 200 পিস বিক্রি করে দিছি। আর আমার এমনি 10-15টা হাঁস মারা গেছে, আর বাকি 200 হাঁস নিয়ে আমি আমার পথ চলা। 200 হাঁস ছিল, আমি এখন ডিম পর্যন্ত ডিম বানাইছি। এখন আমি ডিম 200 হাঁসের ভিতরে 180টা আমার হলো মুরগি হাঁস আছে, আর 10টা আছে এমনি মরগ হাঁস, আর 10টা এমনি মারা গেছে বা খাইছি। লাগে না, তাও আমরা খাওয়ার জন্য রাখছি, এটা আমরা মাঝে মাঝে খাওয়াই, ঠিক আছে। এই জন্য আমি 10টা হাঁস 80 পিস 180-র ভেতর 80-র ভেতর আমি বর্তমান ডিম পাচ্ছি 150, 155, 160। আমি হাইস্ট 62 ডিম পাইছি, 62 পাইছি, হাইস্ট পাইছি, সর্বোচ্চ পাই 180-র মধ্যে। 180-র মধ্যে হাইস্ট আমি 162 সর্বশেষ পাইছি। এখন আমার আজ পর্যন্ত বা গতকালও আমি 157 পিস পাইছি ডিম। 180-র মধ্যে 180 আছে আমার, কিন্তু আমি এখন 157 বা 60 আমার এর ভেতরেই আছে। 10টা 5টা আপ ডাউন আপ হইতেছে, মাইনাস প্লাস হইতেছে আর কি, এর ভেতরেই আছে। 180 হাঁসের ভেতর আমি খাবার লাগতেছে আমার 1000 টাকা। তো এর ভেতরে আমার 1000 টাকা খাওয়ার ভেতর আমার 50 টাকা মুরগি খায়। মুরগি আছে আমার, ডিমের মুরগি আছে। তো এই 1000 টাকার খাবার লাগে, এই টোটাল খাবার হাঁস এবং মুরগি দিয়ে আমার 50টি আমার মুরগি আছে ডিমের জন্য। তো ডিমের হাঁসের এখান থেকে খায়, যেমন খাওয়াটা আমি কিনা খাবার সম্পূর্ণই। প্রতিদিন ডিম বিক্রি করতেছেন কত টাকার? 1650, আর বাকি আপ হয় ওটা আমরা খাই, বাড়ি রাখি। 1650 টাকার ডিম বিক্রি করি, মানে বিক্রি বাড়ি যেটা তো ওটা বাদ। আর এমনি ডিম মুরগির ডিম 200 টাকার মতো বিক্রি করতেছি প্রতিদিন। হাঁসে আমি অ্যাভারেজ বলতেছি 1000 টাকা আমার খরচ যাইতেছে, আমার 600-700 টাকা আমার হাঁসের থেকে আসতেছে প্রতিদিন থাকতেছে। বেশিও থাকে, মুরগি হিসাব করলে আমার 900 টাকা থাকে। হ্যাঁ, আমার মুরগি হিসাব করতে আমি 900 টাকা আমার পার ডে থাকতেছে। হ্যাঁ, একই খাবারে আমার মূল আমার খরচ বা আয় উৎস হলো হাঁস আমার। হ্যাঁ, আপনার এই হাঁসগুলো আপনার ডিমে আসা পর্যন্ত আপনার কত টাকা পিস পড়েছে পার পিস হাঁসে? আমি অত তো হিসাব করি নেই। তা আমার একটা ডায়েরি আছে, ডায়েরিতে আমি সাধারণভাবে হিসাব আমি 200
20 টাকা পর্যন্ত আমি হিসাব যখন করছি তখন পর্যন্ত আমি বিক্রি করছি। 200 হাঁস যে আমি বিক্রি করছি তখন আমি 250 টাকা বিক্রি করছি, কিন্তু আমার খরচ ছিল হলো 210 টাকা পিস ছিল। তখন বয়স ছিল 3 মাস, হাঁসের বয়স 3 মাস ছিল। তখন আমি 200 হাঁস বিক্রি করি। এরপরে এরা খাইছে আরও 1 মাস, 1 মাস খাওয়ার পরে ডিম আসছে। 1 মাস মানে 1 মাসও না, 20 দিন। ডিমটা আসছে কতদিন বয়সে? 3 মাস 25 দিন। 3 মাস 25 দিনে আপনার খামারে ডিম আসছে? মোটে আমি 3 মাস 15 দিনে প্রথম ডিম পাইছি, পরে বাদ গেল কয়েকটা দিন, 10 দিন, পরে আমি 25 দিনে ফুলে মানে প্রথম ডিম পাইছেন কোন দিন? 15 দিন। 3 মাস 15 দিনে প্রথম ডিম পাইছি। তারপরে ছিল না, সপ্তাহে 10 দিন ছিল না, ছিলই না, মানে জিরো। কি জন্য? পারে নাই, পারে নাই। তারপরে 25 দিন যে আমার ডিম শুরু হলো, 3 মাস 25 দিনের ডিম শুরু হওয়ার পরে 3 মাস 4 মাস 1 দিন বয়সে আমি 100 ডিম পাইছি। 100 ডিম পাইছি 200-র ভেতরে, 200-র মধ্যে। শুরু থেকে বলতে বলে যদি, তাহলে শুরু থেকে আমি প্রথম খাওয়াইছি হলো চালের খুদ, ধান, গম, আর পাশাপাশি শামুক, ঝিনুক, আর যে কস্তুরি পানা আছে, আর কিছু অন্য ছোট ছোট পানা পাওয়া যায় বাসে যেটা, ওইটা খাওয়াইছি। এখন আপনি রেগুলার কি খাবারগুলো দিচ্ছেন, যেহেতু এখন ডিমের সময়? ডিমের পরে থেকে আমি স্টার্টার লেয়ার 1 খাওয়াচ্ছি, সাথে গম আর ধান দিচ্ছি। এইগুলো এখনকার রেগুলার কন্টিনিউ খাবারগুলি। হ্যাঁ, সাথে ওই কস্তুরি কিছু আছে, পানা আছে, এরকম। হ্যাঁ, পানা। আর ক্যালসিয়াম বা ভিটামিনের জন্য কি দিয়ে থাকেন? ক্যালসিয়ামের ভিটামিন মতো জিঙ্ক আছে, জিঙ্ক খাওয়াচ্ছি। আর কিছুদিন আগে সেল খাওয়াইছি। এখন মাঝে মাঝে ঠান্ডার ভাব যদি দেখা যায় তাহলে টাইফয়েড খাওয়াই। তাছাড়া আমি পার্থক্য বেশি ওষুধ আমি খাওয়াইনি, আগের থেকেও খাওয়াইনি, এখন ডিমের জন্যও খাওয়াইনি। আমার দেখেন ডিমটা বেশি এটা না করলাম আমি, কিন্তু আমি সম্পূর্ণ দেশি খাবার, ন্যাচারাল খাবারের জন্য, কিন্তু আমি ওষুধ দিয়ে বা ভিটামিন খাওয়াই আর ডিম কিন্তু সাইজ করে নিই। হ্যাঁ, কিন্তু আমি এটা কিন্তু আমার শুধু ওর মানে কি বলে ওটাকে, ওষুধ খাওয়ানোর জন্য কিন্তু ওটা হয় না, এটা মানে ন্যাচারাল খাবারের জন্য এটা হয়েছে। মূলত আমি ভিটামিন বা বলেন আর যাই বলেন এগুলি খাওয়াই না। আমি রোগ দেখা গেলি বা ভাব দেখা গেলি, ঠান্ডা একটু মাঝে মাঝে লাগে, ওই ঠান্ডার জন্য ওষুধটা খাওয়াই, টাইফয়েড ওষুধ খাওয়াই। এর মাঝে দর্শক কিন্তু এখানে আমরা আসলে হাঁস খামার থেকে অনেকে লাভবান হতে পারে না, অনেকে লাভ করতে পারে না, কিন্তু আমাদের জসিম ভাই একজন প্রবাসী ছিলেন, দেশে এসে হাঁস খামার করেছেন এবং অনভিজ্ঞ থাকার পরেও তিনি হাঁস খামার থেকে একটি সফলতা করতে পারতেছেন ইনশাল্লাহ। আবদ্ধভাবে সব কিছু খাবার বা আবদ্ধভাবে সব কিছু পরিচালনা করতেছেন। সেক্ষেত্রে আবদ্ধ ক্ষেত্রেও হাঁস খামার করে সফলতা পাওয়া সম্ভব, যদি কিনা আপনার ম্যানেজমেন্ট পরিচালনা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলেই লাভ করা সম্ভব। আমি ওষুধ দিই না। মূলত আমার এই হাঁসটা আসলে শেখা কীভাবে, আপনাদের চ্যানেল যে আছে, আপনাদের এই চ্যানেলটা আছে, আমি অনেকগুলো ভিডিও দেখছি। আমি পাংশা রাজবাড়ির কোনো চ্যানেলই মানে ভিডিও বাদ দিই নেই। যেমন মূল, তারপরে আমার ছিল কাশেম ভাই, ওনার কাছ থেকেও আমি পরামর্শ নিয়েছি। প্রথম পরামর্শ ওনার কাছ থেকে নিয়েছি। আর দ্বিতীয়, আপনাদের চ্যানেলে আমি সবসময় লেগে থাকতাম। আমি বিদেশে থাকতেও আমি যে ফার্ম করব, আমার কিন্তু আগে থেকে আমার শখ ছিল, বিদেশ থাকতেই আমার শখ ছিল। আমি দীর্ঘ মানে 3-4 বছর ধরে আমি উদ্যোগ নিয়েছি। আমি আসতেও পারি নাই, করতেও পারি নি। সর্বশেষ যেভাবে একটা ঘটনার কারণে চলে আসা লাগছে, আসার পরে আমি সর্বশেষ আমি ওইটা কিন্তু সাফল্য করছি, চেষ্টায় ছিলাম। এই আমার মূলই আমার এই চ্যানেলের, আপনাদের এই চ্যানেলের এই ফুটেজগুলো দেখে আমার হলো ইচ্ছা জাগছে যে আমি আসলে করে দেখবো জিনিসটা কি হয়। আর তাছাড়া এদিকে আমি আসে দেখলাম বিদেশে থেকে ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা ছিল, কিন্তু সেরকম পজিশন বা দোকান বা বিজনেস কোনোটাই আমি করতে পারিনি, জায়গাও পাইনি। যারা আমি বললাম যে তাহলে আমি সর্বশেষ দেখি, এটা করে দেখি। আমার ফ্যামিলিও সাপোর্ট করছে, আমাদের বাড়ির সবাই আমার সাপোর্ট করছে, হেল্পও করছে। এই যে যার কারণে আমি এই ফার্মটা সর্বশেষ পর্যন্ত এখন পর্যন্ত করে আছি, আর বাকি আল্লাহর ইচ্ছে। প্রবাসী ভাইরা অনেকেই দেশে এসে হাঁস খামার করার জন্য অনেকেই ইচ্ছুক হচ্ছেন, লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে একটু নতুন যারা করতে চাচ্ছে বা প্রবাস থেকে যারা এসে হাঁস খামার করতে চাচ্ছে, এদের উদ্দেশ্যে একটু সাজেশন করবেন, আসলে হাঁস খামার করা সম্ভব কিনা বা কীভাবে করলে তারা সফলতা পাবে। যারা এই ফার্ম বা হাঁস ফার্ম বা মুরগি ফার্ম যারা করতে ইচ্ছুক, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বিদেশে যাবার চায়, নতুন যারা যেতে চায়,
যাবে, যার শখ আছে সে তো যাবেই। তারপরে আমি বলতেছি এই বিদেশে যাওয়া থেকে ফার্ম করা অনেক ভালো, বিদেশে যাওয়া থেকে বিদেশে যাওয়ার থেকে অনেক ভালো। কারণ ওই যে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে বিদেশ যাবে সেই টাকা দিয়ে এখানে এই ফার্ম করে করুক, তার থেকে বেশি আসবে। সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে করতে হবে এবং শিখে অন্য ফার্মদের বা ডাক্তারের পরামর্শ সাথে নিয়ে এগোতে হবে। যেমন ধরেন আমি এই 1.5 লাখ টাকা ইনভেস্ট করছি, এখন কিন্তু আমি কাজ করতে পারি না তেমন, যে শরীরের সমস্যার জন্য। তারপরে আমার কিন্তু শরীর আগের থেকে, যে আমি বিদেশ থেকে যেভাবে চলতাম তার থেকে ভালো চলতেছি, তার থেকে ভালো চলতেছি। এবং দেশে থেকে হ্যাঁ, দেশে থেকে তা কিন্তু আমি কিন্তু অলটা আমি ঘুরে বেড়াই। 3 টাইম খাবার দেওয়া লাগে হাঁসের, 3 টাইম খাবার দিয়ে আমার বেশি হলে 3 টাইমে 3 ঘন্টা আমার যায়। আর খাবারটা কখন কখন দিয়ে থাকে? সকালে সকাল 8টা বা 9টা এরকম টাইমে ছেড়ে ওদের খাবার দিই। তারপরে 1টা বাজে ওরাই সিগন্যাল দেয়, ওদের একটা রুটিন হয়ে গেছে। যেমন সকালে এই যে এখন 1টা বাজে, আবার রাত্রে ঘরে উঠানোর পরে রাত 9টার দিকে খাবার দিই। তাহলে সকালে 8টার দিকে দেন? সকালে 8টা দিই, 8টা বা 9টায় দিই, বা অনেক সময় যদি কুয়াশা না থাকলে আগে ছাড়ি, আগে খাবার দেওয়া লাগে। হ্যাঁ, একটা সময় দিই। আর রাত্রে দিই, রাত কটায়? রাত্রে 7টা দিই, 8টা দিই, 9টা দিই। ওরা সিগন্যাল দেবে, রুমের মধ্যে দিন? রুমের ভেতরে দিই, এখানে দিই। ওরাই সিগন্যাল দেবে যে আমার কখন খাবার লাগবে। ভাগ দিয়ে রাখেন কতক্ষণ? বাল 24 ঘন্টা দিয়ে থাকি। 24 ঘন্টা দিয়ে হ্যাঁ, রাখেন। মানে হাঁস থাকলেই পারে দিয়ে দিই। কত সারা রাত লাইট দিয়ে রাখেন? হ্যাঁ, লাইট দিয়ে রাখি। লাইট ছাড়া ওরা ডরায়। আবদ্ধভাবে হাঁস কামার করে ডিম আসা পর্যন্ত আপনার পার পিস কত টাকা খরচ হয়েছে আপনার ধারণা? আমার তো অত ক্যালকুলেটর করা নাই, এত হিসাব। তো আমি অ্যাভারেজ 300 টাকা আমার পড়ছে আর কি, ডিম আসা পর্যন্ত 300 টাকা পড়ছে। আবদ্ধভাবে? আবদ্ধভাবে। আমার যেহেতু আমি নিজে পরিশ্রম করতে পারিনি, যার কারণে আমার খরচটা একটু বেশি লাগছে। যারা পরিশ্রম করে তাদের জন্য আবদ্ধভাবেও আরও কম আসবে। 200 প্লাস এরকম আসবে, 200 টাকার উপরে যাবে না। আবদ্ধভাবে করতে হলে যার ডিম আসা পর্যন্ত খরচ আসবে 200 টাকার বেশি যাবে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে আসলে একজন প্রবাসী ভাইয়ের সফলতার গল্প আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা শোনানোর চেষ্টা করলাম। আপনারা চাইলে আমাদের জসিম ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে জসিম ভাইয়ের নাম্বারটি দিয়ে রাখবো, তার সঙ্গে পরামর্শ নিতে পারেন, তার সঙ্গে কথা বলতে পারেন যে আসলে কীভাবে তিনি পরিচালনা করে সফলতা অর্জন করতে পারতেছেন, আসলেই কি আদৌ হাঁস খামার থেকে সফলতা পাওয়া সম্ভব কিনা। সার্বিক বিস্তারিত আপনারা জসিম ভাইয়ের কাছ থেকে শুনতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমরা নাম্বারটি দিয়ে রাখবো ইনশাল্লাহ। আর হাঁস খামার আসলে যদি সঠিক ম্যানেজমেন্টভাবে করা যায় সেক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব। আর আমি বলবো যে যারাই হাঁস খামার করতে যাচ্ছেন, হাঁস খামার করার আগে অন্তত অন্য খামারে আগে যান, তাদের সঙ্গে পরামর্শ নিন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের দিক নির্দেশনা অনুসারে হাঁস খামার করুন, সেক্ষেত্রে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। এবং অল্প দিয়ে শুরু করবেন, এটাই হলো সব থেকে বড় একটি কথা। হ্যাঁ, অল্প দিয়ে শুরু করতে হবে, অল্প দিয়ে শুরু করতে হবে এবং ওটার পরিচালনা ঠিক মতো করতে হবে বা পরিবেশটা ঠিক রাখতে হবে। নোংরাভাবে রাখা যাবে না। হাঁস যতই মানুষ বলে হাঁস পানির জাতীয় বা কেদার জিনিস, ওটা ভুল কথা। সব জিনিসেরই আরাম বেরাম আছে, বুঝছেন। এই এই জিনিসটা আমি বললাম যে কেদার, হাঁস তো কেদাতেই থাকে, তাই বলে আমি কেদাতে কিন্তু রাখতে পারবো না। ওর কিন্তু জায়গা শুকনোর দরকার আছে, ওরে সুস্থ রাখতে হলে ওর সব কিছুর দরকার আছে। ভালো জায়গার পানিও দরকার আছে, ওর শুকনো জায়গাও দরকার আছে। যার কারণে যদি রাখে সে হাঁস অবশ্যই ভালো থাকবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখনও যারা আমাদের উদ্যোক্তা সাফল্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আপনাদেরকে প্রান্তিক খামারিদের কাছ থেকে সকল তথ্য দিতে পারবো ইনশাল্লাহ। কোন খামারিগুলো লস করতেছে, আমি অনেক ভিডিও লসের দিয়েছি, কোন খামারিগুলো লাভ করতেছে, সার্বিক বিষয়গুলো আমি খামারদের কাছ থেকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। এবং আমি ভিডিও করার আগে অন্তত পক্ষে 10 বার খামারি ভাইকে বলি যে প্রত্যেকটা কথাই সত্যর সঙ্গে বলবেন, সেটা লস হোক বা লাভ হোক। আর বাকিটা খামারি ভাই জানে। আর মেন যেটা আমরা তুলে ধরার চেষ্টা করি সঠিক তথ্যগুলো। আর এখনও যারা আমাদের উদ্যোক্তা সাফল্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।